বাবা এ বাবা টুরে তো গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। গাইস আগের ভিডিওটা দেখেছো যে আমি গাড়ি থেকে পড়ে যাচ্ছি, ঠিক আছে? টার্নিংটা যেটা আছে, টার্নিং থেকে মানে আমি বাঁকাতে পারিনি, স্পিডে ছিলাম, ঠিক আছে? সোজা হয়ে গেছে। আমার সামনে যে একটা পিলার ছিল, দেখেছো তোমরা যারা যারা এখনো ভিডিওটা দেখো না, অবশ্যই ভিডিওটা দেখে আসো। যে গাড়ি দেখতে পাচ্ছ, এই গাড়িটা নিয়ে আমি থসলেছি। তো গাইস 30 ফুট মানে গাড়িটা এরকম থসলে গেছে আমার, ঠিক আছে? আমি বাঁকাতে পারিনি ভাই, মানে কি বলবো, মানে এমন সিচুয়েশনে পড়ে গেলাম না, আমি কোনো মতে আর বাঁকাতে পারিনি, স্পিডের মুখে ছিল। তো ভাই মানে কি বলবো, আমার সব থেকে একটাই ভয় লাগছিল যে ওই যে সামনে যে পিলারটা, ঠিক আছে, এত স্পিডে মানে মানে এতটা ডিস্টেন্স হবে, এতটা এই যে হাতটা দেখতে পাচ্ছ, এতটা আর একটু হলে পিলারটা লেগে যেত ভাই, এটা পুরো ভেঙে যেত সামনে। আর আমারও পাটা মানে কি হতো বলা যেত না ভাই, মানে কি বলবো। আর ঘরে ভিডিওটা আমার দেখে এবং আমাকে মানে কি বলবো ভিডিও করতে বারণ করে দিয়েছে। মানে এর আগেও আমার একটা অ্যাক্সিডেন্ট হালকা হয়েছিল। তো গাইস তোমাদেরকে দেখাচ্ছি আমার কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছিল, সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার পাটা দেখতে পাচ্ছ। তো গাইস এই যে দেখতে পাচ্ছ, এই যে গাইস দেখতে পাচ্ছ এটা, হ্যাঁ? তো এটা ভাই আমি গাড়ি থেকে পড়ে আমার এরকম হয়ে গেছে। তো গাইস তোমাদেরকে আমি ক্লিপটা দেখাচ্ছি, একটু আমি ক্লিপটা তোমাদেরকে দেখাচ্ছি যে গাড়িটা মানে ওই যে পিলারটার পথে হয়ে মানে এইটুকু ডিস্টেন্স ছিল, তার মধ্যে ভাই স্পিডের মুখে মানে ওখানে আমি ব্রেক দিয়েছি, পিছনে ব্রেক, এগুলো ব্রেক পুরো দিয়েছি ভাই, পুরো দিয়েছি। ও ভাইটা কি বাবা এ বাবা টুরে কি বাবা এ और একটু হালকা বেজা হালকা হ্যাঁ কিন্তু তাও মানে গাড়িটা মানে আমি সামালতে পারিনি ভাই, এত স্পিডে ছিল, মানে 60 স্পিডে ভাই। তো ভাই খুবই ভয় লাগছে ভাই, এরকম সিচুয়েশনে পড়ে গেলাম না, মানে কি বলবো, আমার মানে বাইকের সামনের যে বাইকটা দেখতে পাচ্ছ ভাই, পুরোটা এই জায়গাটা পুরো ফেটে যেত, পুরো একদম ফেটে যেত ভাই। তখন ভাই মানে আমার এই বাইকটা আছে ভাই, আর কি বলবো ভাই, ওখানে আমার ভিডিও বন্ধ হয়ে যেত। আর ঘরে তো তাহলে মনে আমাকে আর ভিডিও করতে দিত না ভাই। তো ভাই তোমরা ক্লিপটা তোমাদেরকে দেখালাম। তো মানে কি বলবো, একটু ডিস্টেন্সের মধ্যে ভাই গেছে। আমার সাথে একজন ভাইও চেপেছিল ভাই, ওরও হাতটা এই সামনে এই যে কুমির গোড়ার দিছিল কেটে গেছে। তো ভাই আগের ভিডিও আমি দেখিয়েছি। তো মানে কি বলবো, তো এখন কখন ভিডিও আসে ভাই, মাকে ঘরে বুঝাতে হয় একটু। তো ভাই মা পুরো রেগে আছে ভাই। তো ভাই সত্যি সেদিনে লাগছিল ভাই, মানে টার্নিংটাতে একটু স্পিড হয়ে গেল ভাই একটু। গাইস যেখানে আমি গাড়িটা মানে ফেলেছি, ঠিক আছে, তো তার নিচে মানে খাই ছিল, খাই বলতে বেশি খাই না, মানে একদম ডাউন ছিল, ক্ষেত ছিল, একদম নিচে ক্ষেত ছিল। এই যেমন দেখতে পাচ্ছ ভাই, এরকম অবস্থা কেমন আছে, কতটা নিচে আছে দেখতে পাচ্ছ, এতটা নিচে আমি পড়ে যেতাম, গাড়ি একদম উলট পালট হয়ে যেত ভাই। তো ভাই বেঁচে গেছে ভাই, ওখানে ভাগ্য মানে জোর ব্রেকটা মারতে হয়েছে আমাকে ভাই, তাহলে আর করার কিছু নেই ভাই। পুরোটা এতটাই থসলেছে মানে কি বলবো, মানে এগুলো ব্রেক আর পিছনে ব্রেক দুটো দিয়েছে, তা সত্ত্বেও ওখান থেকে ভাই থসলে এসে ভাই মানে ওই জায়গার যে পিলারটা যেটা ছিল, ঠিক আছে, থসলে যখন যায় গাড়ি, ঠিক আছে, তখন গাড়ি ব্যালেন্স থাকে না, তো সবাই জানে। তো ভাই মানে পিলারটা জাস্ট আর একটু বাবা একটু যদি লাগতো না ভাই, সত্যি জায়গাটা পুরোটা একদম ফেটে যেত ভাই। মানে সত্যি মানে কি বলবো ভাই, লাগছিল ভাই, বেঁচে গেছি ভাই সত্যি। আর ঘরে তো আমাকে বারবার বলছে ভাই ভিডিও করতে দেবো না, দেবো না, ওই দেবো না ভাই। আর আমি একটা বাইক নেবো ভাবছি ভাই, তো ভাই সেটাও আর হবে না ভাই, এরকম হয়ে যাচ্ছে আমার সাথে সিচুয়েশনটা। তো ভাই তোমরা একটু সাপোর্ট দেখাও, আর তোমাদের ভালোবাসা আমি পাচ্ছি ভাই, তার জন্য ভিডিও তার আমার আগ্রহটা বাড়ছে, ভিডিও করে আমার আগ্রহটা বাড়ছে ভাই। তোমরা খুব ভালোবাসা দিচ্ছ ভাই, তো এভাবে ভালোবাসা দাও। তো এখন মতো বাই গাইস, দেখা যাক কি ভিডিও আছে নেক্সট।